নবম দিনে প্রবেশ করল ইরানে মার্কিন ইসরায়েলি যৌথ হামলা। প্রথমবারের মতো তেহরানের 3টি তেল শোধনাগারে বিমান হামলা চালিয়েছে তারা। জবাবে ইসরায়েলে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। এদিকে তেহরানের হামলা এখনও বন্ধ হয়নি বলে অভিযোগ করেছে কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত। দুবাইয়ে নতুন করে হামলায় একজন নিহত হয়েছে, তবে এ নিয়ে এখনও কিছু জানায়নি তেহরান। রাতের অন্ধকারে কালো মেঘের কুণ্ডলী তেহরানের আকাশ জুড়ে। দফায় দফায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় কেঁপে ওঠে রাজধানী। বিস্ফোরণের শব্দ তেহরান ছাড়িয়ে পৌঁছায় পার্শ্ববর্তী শহর কারাজে। এবার প্রথমবারের মতো তেহরানের 3টি তেল সংরক্ষণাগার ও শোধনাগারে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে আগুন ছড়িয়ে পড়ে পুরো রাজধানী জুড়ে। ইরানে যৌথ হামলা শুরুর পর এটাই প্রথম জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা। এতে আশেপাশে থাকা অনেক আবাসিক বাড়ি, দোকানপাট পুড়ে যাওয়া সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের নেতৃত্ব ও নিরাপত্তা সংস্থা, পুলিশ স্টেশন, ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র ও তেহরানের পারমাণবিক কেন্দ্র। তবে হামলা চালানো হয়েছে বেসামরিক স্থাপনাগুলোতেও। বাদ যায়নি শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল ও ধর্মীয় স্থাপনাও। এসব হামলায় ইরান জুড়ে হতাহত হয়েছে কয়েক হাজার মানুষ, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু এলাকা। জবাবে পাল্টা হামলা অব্যাহত রেখেছে ইরান। ইসরায়েলের জেরুজালেম ও তেল আবিবে রাতভর ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে তেহরান। তবে অধিকাংশ মিসাইল আকাশেই প্রতিহত করা হয়েছে বলে দাবি আইডিএফের। তবে শনিবার ইসরায়েলের আয়রন ডোম ফাঁকি দিয়ে আঘাত হানা ইরানি ক্ষেপণাস্ত্রে ক্ষতিগ্রস্ত হয় তেল আবিবের ইউনেস্কো স্বীকৃত ঐতিহ্যবাহী হোয়াইট সিটি এলাকার 2টি ভবন। টাইমস অফ ইসরায়েলের তথ্যমতে ওই হামলায় এক নারী নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এদিকে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের অভিযোগ, এখনও হামলা বন্ধ করেনি ইরান। দুবাইয়ে একাধিক ড্রোন হামলা হয়েছে, যদিও এর বেশিরভাগই ভূপাতিত করা হয়। তবে ড্রোনের ধ্বংসাবশেষ আল বাসরা এলাকার একটি গাড়ির উপর পড়লে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। কুয়েত জানিয়েছে তাদের পাবলিক ইনস্টিটিউশন ফর সোশ্যাল সিকিউরিটি কার্যালয়ে হামলা হয়েছে। এছাড়া কুয়েত সিটির আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্কগুলোতেও ড্রোন হামলা হয়। যদিও এসব হামলা নিয়ে মুখ খুলেনি ইরান। শনিবার দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দেশগুলোর কাছে ক্ষমা চান এবং হামলা বন্ধের আশ্বাস দিয়েছিলেন। তবে হুঁশিয়ারি দেন, ইরানে হামলার কাজে এই দেশগুলোর ঘাঁটি ব্যবহৃত হলে সেখানে পাল্টা হামলা চালানো হবে। কাজী শাহরিন, স্টার নিউজ।